সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আছি যোগনগরী ঋষিকেশ আর এখন আছি ত্রিবেণী ঘাট। কথিত আছে ভগবান রামচন্দ্র রাবণকে বধ করে এই ঋষিকেশে এসে তপস্যা করেছিলেন। এখানে পরিবেশ এতটা শান্ত, সবাই বাড়ির থেকে ম্যাট নিয়ে এসে বসে এখানে যোগ করছে। আর দেখো এখানে ছোট্ট একটা কাঠবেড়ালের বাচ্চা এসে আমাদের পায়ের উপরে উঠছে, আর ও বুঝতেই পারছো না অ্যাকচুয়ালি। তারপর আমার বর একটু কথা বলাতে ও আবার ওর মুখটা উঠিয়ে দেখবে কি সুন্দর করে, দেখো। তারপর ফট করে চলে গেল। এটা হলো ত্রিবেণী ঘাট, খুবই শান্ত আর সুন্দর পরিবেশ। এখান থেকে বের হয়ে আমরা যাব জানকী ঝুলাতে, জানকী সেতু। এই যে আমরা জানকী সেতুতে ঢুকছি। আমরা এখানটা হেঁটেই পার হব, কেউ চাইলে এখানে স্কুটিতেও পার হতে পারে, কারণ কি এখানে 3টা লাইন বানানো আছে। মিডিলটা হাঁটার, একদিকে স্কুটি যাওয়ার বা বাইক যাওয়ার, সাইকেল যাওয়ার, একদিকে আসার। মা গঙ্গার উপর দিক দিয়ে এবার আমরা যাচ্ছি। স্কুটি রেন্টে পাওয়া যায়। তো আমরা প্রথমবার আসছি, আমরা পুরোটা হেঁটেই পার হবো বলে আমরা ডিসিশন নিলাম। এই যে দেখো যেখান দিয়ে আমরা আসলাম জানকী ঝোলাটা, সাইডের দিকে অনেকটা বাজার ছিল, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর ওয়েদার। আমরা হেঁটে যাচ্ছি, সময়টা ছিল নভেম্বর মাস। এই যে আমরা চলে আসলাম মহাদেবের সামনে, পরমার্থ নিকেতন। দেখো এখানে মহাদেব ধ্যান মুদ্রায় বসে আছে। যখন 2013 সালের বিপর্যয় হয়েছিল, সব নষ্ট হয়ে যাওয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এই মহাদেবের স্ট্যাচু কিচ্ছু হয়নি। দুটো বড় বড় কালা তোমরা ব্যানার দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে থেকে ডাইরেক্ট দেখানো হয় আরতি। এই যে পরমার্থ নিকেতন, খুব শান্ত পরিবেশ। ওই জায়গাটাতে গিয়েও তোমরা ফটো চাইলে ওঠাতে পারো, কিন্তু ওটা 12টার পরে। এখানে অনেকে স্নান করছিল। আর দেখো এই দিকে ঢুকতে ডান সাইডে ছিল একটা বড় বজরংবলী স্ট্যাচু। এই যে পরমার্থ নিকেতনের পুরোটা আমি দেখাচ্ছি। পিছন দিকে পাহাড়, এত সুন্দর করে সাজানো, চারিদিকে সবুজ আবরণ। এখানে অনেক বানর ছিল। একটু পরেই এক ভিডিওতে আমি সমস্তটা দেখাচ্ছি। দেখো বজরংবলী স্ট্যাচুটা যেখানে ছিল, ওখানে কি সুন্দর করে সমস্ত লীলা কাহিনী সমস্ত এখানে আঁকা। এখানে বজরংবলীর বুকে মা সীতা আর রামচন্দ্র। এখানে বজরংবলী যে সূর্য দেবতাকে খেয়ে ফেলছিল, সেটার স্ট্যাচু বানানো আছে। এই হলো পুরো পরমার্থ নিকেতনটা। ভিডিওটা আজকে এখানেই থাক। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও।